ভারত থেকে গরু আমদানির আশ্বাস দিয়ে স্থানীয় গরু ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায় দুই প্রতারক। তবে শেষ রক্ষা হয়নি। রাজশাহীতে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী বিজিবি ১ ব্যাটালিয়নের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। আটককৃতরা হলেন মোহাম্মদ নিজাম উদ্দিন, পিতা মৃত ওয়াজিউল্লাহ মিয়া, গ্রাম কালিকাপুর, বেগমগঞ্জ, নোয়াখালী এবং মোহাম্মদ মেহেদী হাসান, পিতা মৃত আব্দুর রশিদ খান, গ্রাম খাগড়া, আটপাড়া, নেত্রকোনা। বিজিবির অধিনায়ক জানিয়েছেন, আটক দুই ব্যক্তি নিজেদের একজনকে সেনাপ্রধানের ম্যাডামের গৃহশিক্ষক এবং অপরজনকে এমইএস ঠিকাদার হিসেবে পরিচয় দিয়ে রাজশাহীতে এসেছেন। তারা গত ২০ মে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাজশাহীর বিন্দুর মোড় এলাকায় হোটেল গুলশানে অবস্থান নেয়। সেখানে তারা স্থানীয় গরু ব্যবসায়ীদের জানিয়েছেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বিজিবি মহাপরিচালকের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং ঈদ উপলক্ষে ভারত থেকে গরু আমদানির জন্য সীমান্ত খুলে দেয়া হবে। তারা দাবি করেছেন, শুধুমাত্র নির্বাচিত ব্যবসায়ীরাই এই সুযোগ পাবেন এবং প্রতি জোড়া গরুর জন্য অগ্রিম ৩৫,০০০ টাকা এবং ১০,০০০ গরু আনার বিনিময়ে ২০ লক্ষ টাকা দাবি করে। গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির সদস্যরা বুধবার দুপুর ১২টার দিকে ওই হোটেলে অভিযান চালিয়ে প্রতারকদের আটক করে। লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক জানিয়েছেন, এই চক্রটি উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নাম ভাঙিয়ে অভিনব কৌশলে সাধারণ ব্যবসায়ীদের সঙ্গে প্রতারণা করতে চেয়েছিলেন। আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতীয় গরু যেন চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।